ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ইসরা ও মেরাজ সংঘটিত হলো, সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাইলেন বলে একটি বর্ণনা রয়েছে। আচ্ছা, জি। জিজ্ঞেস করা হলো, বেলাল তুমি কি আমল করেছিলে? বলছে যে আমি যখনই ওযু ছুটে যেত তখন আমি ওযু করে 2 রাকাত সালাত আদায় করতাম। জি। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে কিভাবে প্রবেশ করলেন? তিনি জান্নাতে গিয়েছেন বলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আগে দেখাই দিলেন যে আপনার বেলালও এখানে আসবে, আর তার এই আমলের কারণে। জি। আবার সুদখোরকেও দেখানো হলো জাহান্নামের মধ্যে। জি। এর অর্থ তারা জাহান্নামে চলে যায়নি। আচ্ছা, মানে সুদখোরের শেষ পরিণতি হলো এখানে। জি। আর আপনার বেলালের শেষ পরিণতি হলো এই জান্নাত। জি। এই জন্য তার আমল ছিল এটা। আল্লাহ খুশি হয়ে আছেন। আর যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আশার আল মুবাশশারা 10 জন সম্পর্কে বললেন, সাহাবা জান্নাতি সম্পর্কে। আমাদেরকে ঈমান রাখতে হবে যে ওই 10 জন জান্নাতি। কিন্তু জান্নাতি বলতে এখন তারা জান্নাতে আছেন, জান্নাতে সেখানে নিয়ামত ভোগ করতেছেন, ওটা নয়। ওনারা জান্নাতে যাবেন, মানে একটা সুপ্রিম ইয়াতে, মানে একটা সম্মানে ভিআইপি মর্যাদায় তারা আছেন। সে আমরা যেমন হজে গেলে তখন আমরা দেখতে পাই যে কিছু হাজি থাকেন যে ভিআইপি প্যাকেজে থাকেন, ওরা দারুত তৌহিদে থাকেন, হিলটনে থাকেন, পুলমেন জমজমে থাকেন, ভিআইপি প্যাকেজে থাকেন। তো যারা জান্নাতি আসলে তারা আলমে বরজাখের জীবনটাতে তারা সেই ভিআইপি প্যাকেজ, আলহামদুলিল্লাহ যারা তো জান্নাতে যাবেন তারা তো ভিআইপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। তবে এখন ওনারা জান্নাতে চলে যান নাই। আমরা দোয়া করি আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করুন। অর্থ হলো এটা আর কি। এবার দোয়া করতে থাকবো, আপনি আপনার জন্য করবেন, আল্লাহ আমাকে জান্নাত দান করুন, আল্লাহ আমাদেরকে। এবং রাসূল বলছে জান্নাতুল ফেরদাউস চাইবা বেশি বেশি করে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে জান্নাত চাওয়ার জন্য বলেছে বেশি বেশি। সেই জন্য আমরা অন্যের জন্য দোয়া করতে, আব্বা আম্মার জন্য দোয়া করবো, আমাদের ভাইদের জন্য দোয়া করবো, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবো, মুসলিম মিল্লাতের জন্য যে আল্লাহ জান্নাত নসিব করেন, পাপগুলো মাফ করে দেন ইত্যাদি।